কোনো মেহমান বা অতিথিখানায় যদি কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয় আগে অনুমতি চাওয়ার দরকার পড়ে না? আপনারা বলেন দরকার পড়ে। উনি প্রশ্ন করবেন আমাকে, আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই। হাউস তো বলতে পারে যে দর্শক শ্রোতা যারা আছেন আমি কি উনাকে প্রশ্ন করব আপনারা যদি অনুমতি দেন। না উনি বলেন না, এটাও বা মেহমান মানুষ কি করবো। এক দ্বিতীয়ত পালার জন্য সম্বোধন করছে, আপনি আপনার মতো করে পালা নেবেন ভালো কথা, কিন্তু তারপরে হাউসকে প্রশ্ন করার দরকার ছিল যে আজকে আমরা কাজা বড় পীর পালা করব, সরকার রুবেল সরকার কোন পালাটা নেবে, আমি কোন পালাটা নেব, জিজ্ঞাসার প্রয়োজন ছিল কিনা আপনারা বলেন। যাক উনি উনার মতো করে মেহমানি দেওয়া। তো ভাই সব বাদ দিলে তোর গান হবে না, কিছু কিছু জিনিস আছে সেটা বাদ দেওয়া যায় না। কোন জিনিসটা বাদ দেব না? আপনি খাজা বাবার জীবনী গান করবেন, কিন্তু জীবনের ভিত্তিতে একটা গান গেয়ে আপনার বসাটা উচিত ছিল, কিন্তু আপনি জীবনের উপরে কোনো গান রাখেন না। যাক আমার বন্ধু তো আমি কি বলবো, কারণ আঘাত লাগলেও আমার বুকে লাগে বন্ধু না, মেহমান মানুষ। উনি উনার মতো করে আশা করি পরবর্তীতে উনি বড় পীরের জীবনী খাজা বাবার জীবনের উপরে গান করবেন। আমি যেহেতু বড় পীরের জীবনী আমাকে দেওয়া হয়েছে, আমি বড় পীরের জীবনীর উপরে একটি গান রাখি, তারপরে উনি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। নবুয়ত বিদায়ের পরে, নবুয়ত বিদায়ের পরে দিন ইসলাম আলো করে বেলায়েতের পীর আমার বড় পীর, আমার বড় পীর গো বাবা আমার বড় পীর, বড় পীর বড় পীর হে বড় পীর, বড় পীর বড় পীর হে বড় পীর আমার বড় পীর, আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর। ও বাবা বাগদাদে ছিল নারী, ও বাবা গেল বড় পীরের বাড়ি বাগদাদে, বাবা গেল বড় পীরের বাড়ি, পীর বলে মা জননী যাচ্ছ কেন শুনি, পীর বলে মা জননী যাচ্ছ কেন শুনি, বেটি বলে ও বড় পীর তুমি তো আল্লাহর ফকির, বেটি বলে ও বড় পীর তো আল্লাহর ফকির, সন্তান আমায় করে দান নইলে রাখবো না পরাণ হইলাম শির বাবা, নইলে রাখবো পরাণ হইলাম শির আমার বড় পীর, আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর। বেটির কথা শুনিয়া বাবা মিউজিশিয়ান যারা আছেন একটু ছোট করে বাবা কথাটা বুঝতে হবে, কারণ কথাটা না বুঝলে আল্লাহর দুজন মাজার রাত ওলি, যে ওলি যদি আল্লাহ বলেছেন যদি আমার নবুয়ত থাকতো আমি আমার বড় পীরকে নবুয়ত দান করে দিতাম, কিন্তু নবুয়তের দরজা বন্ধ, যে কারণে উনি নবুয়ত পায় না। বেলায়েতের যুগে একজন আল্লাহর ওলির সর্বশ্রেষ্ঠ দান উনি পেয়েছেন। আরে বেটির কথা শুনিয়া ও পীরেতে একটা তাবিজ করিয়া, বেটির ও
ও পীরে দে একটা তাবিজ পরিয়া তাবিজ কানা সঙ্গে নিয়া বাড়ি আসেন চলিয়া তাবিজ কানা সঙ্গে নিয়া বাড়ি আসেন চলিয়া একে একে 7 বছর হলো আরে 7টি সন্তান জন্ম নিল ওরে তাবিজ কানা ফেলে দিল আরে 7টি সন্তান মারা গেল কান্দিয়া রেস্তি আমার বড় পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর আজকে আমরা মানব জাত দেখেন যে কোনো কাজে যদি প্রতিফলিত হয় সেই জিনিসের মূল্যায়ন আর থাকে না বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ফুকি মায়ের কথা শুনে যে মা তুই কি জন্য আসছিস গো বাবা আমি তোমার দরবারে আসছি আমার মরলে যে মাটি দিবে এই সন্তানটুকু নাই বাবা তোর দরবারে আসছি আমাকে কি সন্তান দে বড় পীরের উসিলায় একটা তাবিজ পরে দিল যে মা ওই তাবিজ পরে তুই পানি খাইস আল্লাহর কাছে নামাজ পড়িস আল্লাহ তোর মনোবাসনা পূর্ণ করবে একে একে 7 বছর হয়ে গেছে এইদিকে বেটির 7টি সন্তান জন্ম নিয়েছে 7 সন্তানের জন্ম হয়ে বেটি তো আনন্দে আত্মহারা যে পীরের তাবিজ ধরে আর কি পানি খাইয়া খিলাম তাবিজ কেন উড়ে দিকর ফেলে দিল ভোর থেকে হঠাৎ করে কান্নার শব্দ হলো যে কি এমনিতেই 7টি সন্তান মারা গেল বেটি কান্দিয়া অস্থির 7টি সন্তান মারা গেল মারা যাওয়ার লগে লগে বেটি বুঝতে পারছে এটা আর কেউ কেরামতি না বড় পীর আব্দুল কাদের জিলানীর কেরামতি আরে দৌড়াইয়া যায় পীরের বাড়ি ও পীর পীর আমার সন্তানটাও না চিন্তা করি দৌড়াইয়া যায় আরে দৌড়াইয়া যায় পীরের বাড়ি আমার সন্তানটাও না চিন্তা করি পীর তখন তাই শুনিয়া আরে তাবিজ কানা দে করিয়া পানি পড়া দে করিয়া মরার উপর দে ছিটাইয়া আরে মরা ছেলে জিন্দা হলো আল্লাহ আল্লাহ সবাই বলো মরা ছেলে জিন্দা হলো আল্লাহ আল্লাহ সবাই বলো ফিরানের পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর আমি কি গাইব তোমার জীবনী বড় পীর বড় পীর বড় পীর জিলানী 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 আমি কি গাইব তোমার জীবনী তুমি অলিকুলের শিরোমণি আমি কি গাইব তোমার জীবনী তুমি অলিকুলের শিরোমণি রূপের সরকার দিন রজনী চায় পীরের চরণ জ্ঞানী দয়ালের পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর বড় পীর হে বড় পীর বড় পীর হে বড় পীর আমার বড় পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর আব্দুল কাদের গো বাবা আমার বড় পীর আচ্ছা আমার বাসায় আমি তো আপনাদের এলাকার ছেলে গান কি ভালো লাগতেছে না আপনাদের আলহামদুলিল্লাহ আমরাও চাচ্ছি যে আজমিরগঞ্জে তো খালি গান হয় কিছু পালার দরকার কারণ বিজারা গান শুনতে শুনতে মানুষ অতৃষ্ট কিছু আসল গানের দরকার
কথা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, আমি জবাব দিতে চাই। ভুলি নাই, ভুলি নাই, আমি ভুলি নাই, ভুলি নাই, আমি জবাব দিব তারে রে বড় ঘাম লাগাইয়া দিলে মনে, বড় ঘাম লাগাইয়া দিলে মনে। প্রশ্ন করেছে আমার কাছে আমার সাইফুল সরকার ভাই, পূর্ব চতুর চালাক মানুষ আমি গানে বুঝিতে পাই। আমার বাড়িতে আসছি আমি, আমার মেহমান, আমার সেটা দিয়ে বাবা করছে আমাকে আঘাত আরো অপমান। আঘাত আমার অস্ত্র দিয়ে আমাকে আঘাত করছে, কিন্তু আঘাত না সইলে তো বন্ধুত্ব হয় না। প্রশ্ন কি করেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ মহিউদ্দিন জিলানী রুহানি জগতে যখন ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাম রেখেছেন, ওনার 11টা নাম আছে, যে কারণে 11 শরীফ হয়। এর মধ্যে একটা নাম যেটা কোরআনের ভিতরে ছিল, সেই নামের ব্যাখ্যা কি? প্রশ্ন আমায় তুলে বলো। নূরে মুহাম্মদিয়া, পিরানের পীর আব্দুল কাদের জিলানী ব্যাখ্যার সিরুল আশার এই কিতাবে গ্রন্থ হাদিস বর্ণিত, কোরআন ও হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নূরে আলা একটি রূপ অর্থে, এই তিনি ছিলেন হেদায়েত আলা, হেদায়েতের আলো, কিন্তু সৃষ্টির পূর্বে মূল নূর ছিল মুহাম্মদী নূর। মুহাম্মদী নূর থেকে আব্দুল কাদের উৎপত্তি হয়েছিল। এই একটি কথা, কিন্তু এখানের মাঝে আরো কিছু বিষয়বস্তু রয়ে গেছে, কারণ প্রশ্ন কিন্তু ছোট, কিন্তু এর অর্থ কিন্তু বিশাল। আমাকে এমন ভাবে প্রশ্নটা করেছে আমার ভাই, আমি যদি এটার ব্যাখ্যা দিতে যাই অনেক সময়ের দরকার। আমার আব্দুল কাদের জিলানীকে সুলতানুল আরিফিনও বলা হয়, কোরআনে আসছে সুলতানুল আরিফিনও আসছে। সুলতান মানে বাদশাহ, আউলিয়াদের বাদশাহী উনি করার জন্য পৃথিবীতে আসছেন, যার কারণে কোরআনের ভিতরে সুলতানুল আরিফিন নামে ওনাকে আখ্যায়িত করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। সংক্ষিপ্ত ভাবে আমি জবাব দিলাম ওনারে, আশা করি জবাব গেল শেষ করে। এবার আপনাদের কাছে আমি অনুমতি চাই, আমার মেহমানকে আমি প্রশ্ন করতে চাই। আপনারা অনুমতি দেননি, কারণ যেহেতু মেহমান সম্মান দিতে হয়। আপনারা অনুমতি দিলে আমি ওনাকে খাজা বাবার জীবনী হইতে কিছু কথা ওনাকে জিজ্ঞাসা করব। আমাকে যেমন কোরআন
কোরআনি সুন্নাহ মতে আমার প্রশ্ন করে যায়। এবার আমি আমার ভাইকে কোরআনি মতে আমি প্রশ্ন করতে চাই। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমতুল্লাহ আলাই আল্লাহ উনাকে কোরআনের মাধ্যমে কোরআনি ভাষায় আরবি ভাষায় একটি নাম রেখেছে। যেহেতু উনিও আমাকে কোরআন সুন্নাহর ভিতর থেকে প্রশ্ন করলেন, আমিও ওই জায়গা মতে ছোট করে আমার ভাইকে একটি প্রশ্ন করতে চাই। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনে একটি নাম দিয়েছে। আমার জানার বিষয় সেই নামটা কি, এটার বিষয় ব্যাখ্যা কি। এই তো আমার প্রশ্নের জবাব গেল শেষ হইয়া, এই তো আমার প্রশ্নের জবাব গেল শেষ হইয়া, নতুন করে একটি গান দিয়ে যাইব বসিয়া। আর বলি না আর বলি না ওগো প্রাণের ভাই, প্রেম সাগরে যারে নিয়া খেলবো প্রেমের লাই। আসলে আমার যারা, আমি তো নিজে অলসি দিয়া, আর আমার বাবাজিরা প্রত্যেক রাইতে পুরুষ থেকে মহিলার সাথে বাজায় বেশি। বাজাইতে বাজাইতে আমার বাবারা যে কাজ যে বেশি করে ওই কাজের মাঝে, কারণ ধারণাটা বেশি থাকে। ধন্যবাদ জানাই আমি রাখি তাই ভারণ, বাজাও বাবা পূর্বের তালে মনের মতন। আমি আর বলি না আর বলি না ওগো প্রাণের ভাই, এবার একটা গান গাইয়া আমি বসতে যেন চাই। আপনারা আমরা যেহেতু খাজা বরফির পালা নিয়েছি, একটা পালার গান আর একটা পালার চেয়ে বাহিরের গান, আপনারা কি বলেন? হ্যাঁ, একটা পালার গান আর একটা পালার চেয়ে বাহিরের গানটা গাইলেই দর্শকের মনোনীত হবে। পাইলাম না জানলে ভবে আর আসতাম না, আসা যাওয়া যে যন্ত্রণা, আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর আসতাম না, ঈশা সৃষ্টি জানলে গবে আর আসতাম না। মনরে ওলবি মন 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 মনরে, ও বাবা মাকাল ফল দেখিতে ভালো
বাহির লাল তার ভিতর কালো আগে জানতাম না হেলাল ভাই বাহির লাল তার ভিতর কালো মাকালের পর দেখতে ভালো আগে জানতাম না আমি না নিয়া ফল খাই গেছি বিষের ডালা কানে বাঁচে না খাই আছি আমজদ ভাই বিষের ডালা পান বাঁচে না জানলে হবে আর আসতাম না আইলাম 16 আনা আরে লাভে মনে সব কইয়া সালান গাইয়া হইল না সালাম খাইয়া হইল দে না জানলে বলে আর আসলাম না আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে বলে আর আসলাম না পার হইয়া যায় শব্দ কান্দা আমার বুঝি যাওয়া হইল না সেই পারে মথুরা বাজার পার হইয়া যায় শব্দ কান্দা আমার বুঝি যাওয়া হইল না আরে বাহাদুর কয় মানলে মানো না মানলে নাই নিজের চিন্তায় গান বাঁচে না বাহাদুর কয় মানলে মানরে নিজের চিন্তা জান বাঁচে না জানলে হবে আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা রে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে হবে আর আসতাম না হায় রে জানলে হবে আর আসতাম না হায় রে জানলে হবে আর আসতাম না
অতীব সুন্দর করে আমার যাহা কিছু জানার বাসনা ছিল, দলিল মতে তাহার জবাব করে অনেকগুলো কথা আমাকে বলল। যে কথাগুলো আসলে শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কি বললেন? পালা দেয়া হয়েছে খাজা এবং বরফি। সরকার একটু আমার দিকে তাকান। এই যে পালাটা বন্টন করছে আপনার ছাত্র। আপনার কাছে তো পালাটা আসছে, আপনি আমাকে বলছেন না। আমাকে বলা হইল ভাই আপনি কোনটা গাইবেন? আমি বললাম ভাই আমার কোনোটা সমস্যা নেই, আমার যেটা দেন আমি ওইটাই গাইব। পরে বললো তাহলে আপনার মতো করে আপনি নিয়ে নেন। আর আপনি কিন্তু প্রত্যেকটাই নিচে বসে হ্যাঁ হ্যাঁ করছেন, আমার সাথে মাথা নড়াইছেন। এটা কিন্তু এরা দেখছে। এই মামা আমজাদ মামা দেখছেন না? আচ্ছা এরপরে উঠে আমার কি বলবেন না বললেও আপনি পারতেন। যাক ভালো, কারণ যেখানে তর্ক আছে ওইখানে প্রেম আছে। কারণ যেখানে মন্দ নাই, মন্দ না থাকলে ভালো প্রশংসা কোনোভাবেই আর আসবে না। এখন বললেন পালাটা যখন নিজের মতো করে নিছি, ওইখান থেকে একটা গান আমার করা উচিত ছিল। এটা হয়তো বা সিলেটে ঠিক আছে যে একটা শিল্পী প্রথম উঠে 3টা গান করে। আমার দেশে বা ঢাকার মধ্যে যদি একা সরে উঠে 3টা গান কয় তাহলে কয় যে 30 পক্ষ বাজাইছে, অর্থাৎ 3 ঝামেলা। মানে 3 ঝামেলায় পড়লে তাই আমাদের দেশে বা ঢাকার মধ্যেও আমি যতগুলো গান করছি কোথাও 3টা গান হয় না। আমি কিন্তু ওই হিসাব মতো আমি 2টা গান করে বসছিলাম। যাক ভালো, আমাকে তার মতো প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন। আমি সেই প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমি একটা কথা শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করলেন। এই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী হইতো। আমি এই কথাটা মানি না, মানি না, মানি না, মানবো না। কেন? দলিল পুস্তক যা কিছু পড়ছি কোন কিতাবের মধ্যে বড় পীরের জীবনের মধ্যে কোথাও এই কথাটা পাই নাই, কোরআনের মধ্যে কোথাও পাই নাই যে আমার নবীর পরে কেউ নবী হলে বড় পীর হইতো। কিন্তু অগণিত প্রমাণ আছে যে আমার নবীর পরে যদি কোনো নবুয়তি যুগ থাকতো তাইলে নবীর এই নবুয়তিটা পাইতে হলো ওমর। এইটার প্রমাণ অগণিত আছে। আমার নবীর পরে কেউ নবী হলে ওমর থাকতো। আবার কোন কিতাব বলে হযরত আলীও পাইতো। তো হযরত আলী পাওয়ার ব্যাপার না, হযরত আলী যেটা পাইছে এর থেকে বড় কিছু আর পাওয়ার নাই। কেন? যারা এই কিতাবাদি পড়ে এনারা জানে হযরত আলী আর আমার রাসূল তারা দুইজন হলো এক ফুলের 2টা অংশ। তাহলে তার নবুয়তির দরকার নাই। কিন্তু আপনি যে বললেন নবীর পরে যদি কেউ নবী হইতো এটা বড় পীর হইতো, এটা কোন কিতাবের ভিত্তিতে এটা একটু আমার বুঝাই। এটা কোনো প্রশ্ন না আপনার কাছে? আমি খাজা বাবার জীবনী থেকে একটি কালাম রাখি। আর আচ্ছা প্রশ্নের জবাবটা দিয়ে দিই, কারণ অনেক মানুষ আছে এরা কইতেছে প্রশ্নের জবাবটা দিলেই বাসি। এমনটা হয় না, প্রশ্নের জবাব শুনতে চাই। তার প্রশ্ন কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ভাই কথা পেঁচানো পছন্দ করি। খাজা বাবার কোনো কথা বা বড় পীরের কোনো কথা এটা কোরআন থেকে আমরা জবাব দিব বা কোরআন থেকে এটার জবাব আসবে, এগুলো হলো ভুয়া কথা। কোরআন থেকে জবাব এই খাজা বাবারটাও পাওয়া যাইব না, বড় পীরেরটাও পাওয়া যাইব না, আমি জানি না।
কিন্তু এই ওলি আউলিয়াদের জীবনী, এই জীবনী সম্বন্ধে পাওয়া যাবে কোথায়? হাদিসে। অর্থাৎ যেই আউলিয়ার নামের জীবনী পড়বেন ওই আউলিয়ার জীবনীর মধ্যে এই ব্যাপারগুলো পাওয়া যাবে। কিন্তু কোরআনের মধ্যে বড় পীরের নাম রাখছে, আপনি যেগুলো বলছেন এগুলো কোরআন খুঁজা আসলে যে কোরআন আছে এর মধ্যে আছে কিনা আমি জানি না, পাই নাই। বা খাজা বাবার আপনি বলছেন কোরআন মাফিক, এটা কোরআন থেকেই জবাব দেওয়া সম্ভব না, কেউ পারবে না, চ্যালেঞ্জ। এখন কথা হচ্ছে খাজা বাবার আল্লাহ পাক নিজে একটা নাম রাখছিলেন, যেমনি করে বড় পীরের নাম রাখলেন, এই রুহানি জগতে খাজা বাবার নামটা রাখছিলেন কি? এটা আপনার জিজ্ঞাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি প্রথমেই বলছিলাম আল্লাহ প্রথম সৃষ্টি করলেন তার নূরকে, এই নূরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে তার মধ্যে থেকে অবশিষ্ট যে নূরটুকু ছিল তা দ্বারা করলো তামাম আসমান এবং জমিন। অর্থাৎ এরপরে যা ছিল ভাগ করে তা দিয়ে হচ্ছে গাছপাতা তরুলতা পৃথিবীকে সাজানোর জন্য। কিন্তু এই নূরের যে মেন পাওয়ারটা, এই পাওয়ারটা ছিল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওই সময় আমার আল্লাহ পাক ওই নূরকে যখন ভাগ বিভক্ত করে আউলিয়াদের মধ্যে ভাগ বন্টন করলেন, তখন এই আউলিয়াদের এই যে নাম রাখলেন, এখন বড় পীরের নামের হচ্ছে একটা নাম আল্লাহ নিজে রেখে দিলেন, আর খাজা বাবার হচ্ছে একটা নাম। এই রুহানি জগতে আল্লাহ পাক নাম রেখেছিলেন নূরে ইয়াজদানি, অর্থাৎ আমার নূরে মোহাম্মদী সত্তা দিয়ে তিনি সৃষ্টি হয়েছে। নূরে ইয়াজদানি অর্থাৎ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াজ থেকে, ওই নূর থেকে আমি আমার এই আউলিয়া کرامকে সৃষ্টি করেছি, যার জন্য বলা হয় খাজা বাবাকে নূরে ইয়াজদানি। এ হলো আপনার জানার। আমি এবারে কি আমার খাজা বাবার জীবনী থেকে একটি কালাম করি, পরে আপনার কাছে জানা করার যা থাকবে পরে আশা করছি। আমার খাজা বাবার শেখ যারা তারা খাজার ধ্যানেই থাকে, বাবারে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। আমার আল্লাহ বলে আলাউলিয়া ইলাহি মাকতুব, অর্থাৎ আমার অলিগণের কখনো মরণ নাই। তাই বলে ওরে জিন্দাই আলী খাজা বাবা, জিন্দাই আলী খাজা বাবা, ভাজ করিলে পাই খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। আল্লাহর বলি নাই গো মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়া অমর হইয়া রয়। আল্লাহর বলি নাই গো মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়া অমর হইয়া রয়। রুহানি সাথে ঘুরে, রুহানি সাথে ঘুরে সর্বজায়গায় খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কাঁদতে ঘরে বইয়া। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কাঁদতে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, হঠাৎ করে মনে পড়ে খাজা বাবার কথা। গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা, হঠাৎ করে মনে পড়ে দয়াল খাজার কথা। গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। এই গরিব লোকটা
চিন্তা করে গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যাই খাজাই মরে নাই রে মরে নাই রে দরবারেতে যাইয়া করে উঠাই দুটি হাত ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত দরবারেতে যাইয়া করে উঠাই দুটি হাত কান দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত 500 টাকা দিবা খাজা তুমি 500 টাকা দিবা দয়াল সত্য খাজা হইলে মেয়ে বিয়া দিব আমি সেই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মেয়ে বিয়ে দিব আমি সেই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মেয়ে বিয়ে দিব আমি সেই টাকা পাইলে এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত তবুও ওই গরিব লোকটা টাকা পাইল না তো এইভাবে মোনাজাতে 3 দিন হইল গত তবু ওই গরিব লোকটা টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি বাহির হতে হাতে তুইলাম নিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি হাতে তুইলা নিল বাবা সত্য একটা লাঠি খালি হাতে যাই খাজাই মরে নাই রে খাজাই মরে নাই রে দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে পিছন থেকে এক পাগলা ডাক দিয়া কয় তারে দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে পিছন থেকে এক পাগলা ডাক দিয়া কয় তারে পাগলের ডাক শুই না গরিব হইয়া গেল খারাপ পাগলার হাতে দিল 500 টাকার তোরা পাগলার ডাক শুনিয়া গরিব হইয়া গেল খারাপ ওই পাগলের হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে আমার খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নিব না ওই পাগলাই তোর পিছনে দেখো পাগলাই তোর পিছনে দেখো বলো উঠারি খাজাই মরে নাই রে খাজাই মরে নাই রে আজমিরে এক ব্যক্তি ছিল বাবা সে বড় তার বিয়ার ছিল তাহা কেউ না নিতে চায় কেন ওই ব্যক্তি এতই গরিব মেয়েটাকে বিয়ে দিতে হলে আপনাদের দেশে কেমন সিস্টেম আমি জানি না বিয়ে দিলে তো জামাই যখন আসে এই বরযাত্রী যারা আসে তাদেরকে তো একটু ভালো মন্দ খাবার দিতে হয় উনি এতই গরিব ছিল যে ওই বরযাত্রী যারা তাদের যে দুইটা আহার তুলা দিবে এমন শক্তি ক্ষমতা কোনোটাই ছিল না তাই চিন্তা করলো যে খাজা বাবার দরবারে গেলে কোনো ব্যক্তি খালি হাতে ফিরে না আমি খাজা বাবার দরবারে চলে যাই আমার খাজা বাবার কাছে চাইলে আমি অবশ্যই টাকা পাবো খাজা বাবার দরবারে গিয়া মোনাজাত ধরলো ইয়া গরিব নওয়াজ খাজা বাবা আমি তোমার দরবারে এসেছি তোমার দরবারে হাত তুলেছি আমার 500 টাকা হইলে আমি আমার এই মেয়েটাকে বিয়ে দিতে পারি বাবা রে ঘরে যুবতী মেয়ে থাকলে এটাকে বিয়ে দেওয়া এক খরচ ঘরে যুবতী মেয়ে এটাকে বিবাহ দেওয়া এটা আল্লাহর ফরজের 130 ফরজের এক খরচ আমার খাজা বাবার দরবারে গিয়া উঠায় দুইটা হাত
খাজা করছি মোনাজাত। মোনাজাত করে টাকা চাই, ওই মোনাজাত ধরিয়া 3 দিন গত হইয়া যায়। গরিব লোক ওই লোক টাকা নাহি পায়। রাত করিয়া গরিব লোকটা রোজার বাহির চলিয়া যায়। বাহিরে গিয়া লম্বা একটা লাঠি নিয়া ওই দরবারের মধ্যে হাজির হইয়া কয়, তোমার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না। আমি 3 দিন গত হইয়া যাই, তোমার ওই দরবারে মুনাজাত করিয়া আমি গরিব টাকা পাইলাম। রাগ হইয়া 3টা বাড়ি মারে আমার খাজা বাবার রওয়া যায়। 3টা বাড়ি মাইরা যখন চইলা যায়, একটু সামনে গেলি পিছন থেকে পাগলা ডাক দিয়া কয়, এই পাগল, এই গরিব লোক শোনো। কি সামনে গিয়া 500 টাকার একটা কোড়া তার হাতে দিল। এখন গরিব কইতাছে, আমি তো তোমায় চিনি না, তোমার কাছ থেকে টাকা কেন নেব? আমি টাকা চাইছি আমার খাজার দরবারে, আমার খাজা টাকা, তাই আমি যাচ্ছি খালি ফিরে। যদি তোমার পরিচয় দাও, পরিচয় দিলে তোমার টাকাটা নিতে পারি। তখন আমার খাজা বাবা ওই পাগলায় তখন পিছন থেকে চাদরটাকে যখন সরিয়ে ফেললো, দেখে 3টা বাড়ি যে রোজার মধ্যে মারছে, প্রত্যেকটা বাড়ি ওই পাগলের পৃষ্ঠে দেখা যাচ্ছে। তাই বলে এই কথা শুনিয়া গরিব গেল তার পিছনে। আরে যাইয়া দেখে 3টা বাড়ি তাকরাই সেখানে। এই কথা শুনিয়া গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ি তাকরাই সেখানে। আরে যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলের গায়। আরে যেই 3টা বাড়ি মারে খাজার রওয়া যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলের গায়। পাগলাই কয়, তুমি আমার নিশ্চয়ই দয়াল খাজা, আমি অপরাধ করিয়াছি বাবা, দাও আমারে সাজা। পাগলাই বলে, তুমি আমার দয়াল খাজা, আমি অপরাধ করিয়াছি বাবা, দাও আমার সাজা। তাই টাকার লোক ভাইরে গরিব খাজা রে ঘুমাইলি, আর বিশ্বাস সারা দেয় না ধরা খাজা আল্লাহর ওলি। টাকার লোভে হাইরে গরিব খাজারে ঘুমাইলি, ওই বিশ্বাস সারা দেয় না ধরা খাজা আল্লাহর ওলি। ভেবে মাটির ফুল বলে আমার খাজা চুরি নাই, খাজাই মরে নাই মরে নাই রে, খাজাই মরে নাই মরে নাই রে। এইভাবে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, আরে ভুলি নাই কথা, আরো একটু মনে পড়ে গো, আরো মনে পড়ে। হ্যাঁ, কায়দা আছে। কি কায়দা? একজনকে ক্ষতি করতে হলে একটু ভালোবাসা নিতে হয়। কি বাবা, আপনি আমার ক্ষতি করবেন, আপনি আমার ভিতরের ব্যাপারটাকে যদি না জানেন, না বুঝেন, আমার ক্ষতি করবার পারবেন? পারবেন না। তাই একটু সিস্টেম কইরা উপরে উপরে আমারে দেখাইতেছে সাইফুল সরকার আমগো মেহমান। হ্যাঁ, উপরে উপরে সাইফুল সরকার আমার মেহমান, আর তলে তলে কাটে আমার বেলার বান। যাই হোক, আমি আপনার কাছে এইবারে একটু জানবার চাইব, কোথা থেকে আপনারা এতটুকু শিওর থাকেন পালাগান যেভাবে গাইছে বা না গাইছে ওইটা দিয়ে আমার দেখার ব্যাপার না।
আমার প্রশ্ন শুরু হয়েছিল কোথা থেকে? কি বাবা, একদম আল্লাহ পাক যখন সৃষ্টি করলো, একদম সৃষ্টি থেকে আমার প্রশ্ন ছিল, খুব সুন্দর মীমাংসা করলেন। এইবার আমার জানবার বিষয়, আমার বড় পীর, সে তো সকল পীরের পীর, বড় পীর। বড় পীর মানে কি? যে ব্যক্তি বড়। আচ্ছা, তাহলে যে ব্যক্তি বড়, তার সামনে তো আর কেউ বড় হইতে পারে না। আরে পীরেদের মধ্যে আমার জানবার বিষয়, এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে আসার আগে, উনি যে আসবে, এই আসার আগে নাম করা দুইজন আউলিয়া কাম একটা নিম গাছের তলে বসে, তখন দুই আউলিয়া, এক আউলিয়া আরেক আউলিয়াকে বলতেছে, রে এই যে সময় ঘনিয়ে আসছে, আসমান জমিন গুনগুন করে গান গাইতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই ধরায় আসছে। কোন সময়? মায়ের গর্ভ থেকে যখন ধরা ধামে, এ মানব রূপ ধরিয়া ধরাতে আসতে চাইছেন আমার বড় পীর আউলিয়া। ওই দুইজন অলি, নাম করা অলি, আমি জানিতে চাই অলি দুইজন কে বা আর কারা? আমার বড় পীর ভবে আসবে এই কথা ওরা জানে, ওই আউলিয়াদের কেমন যে হয় ধারা। এই পর্যন্ত কথা রইল, ইহার বেশি নয়, ধীরে ধীরে শেষ করিব পালার বর্ণনার বিষয়। এই পর্যন্ত রইল আমার জানারও বিষয়, আস্তে করে শেষ করিব এই পালার প্রশ্নের বিষয়।